সালাম আলাইকুম। সালাম। কাশিম ভাই দেখছেন নি? কোন কাশিমিয়া? সুদি কাশিমে। ও দেখছি মিয়া গেছে। কেন কত করে? এক কেনা আগাদি দোকান দোকান আছে নি? আছে তো, আর বড়িয়া লাগবে। লইবেন কেন? ও আছে সামনে আছে, সমস্যা না নাই। আমনি এদের সামনে না। হ্যাঁ আইবেন। যাই সাইতে না আইনি সামনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো লাগে না? এই কাশিম ভাই মনে হয় দেখা যায় না, আছে সেই সাই। আরে মাছ যা চেয়েছি সব মাছ গেছে, এটা সব মাছ সব চলে গেছে, আমার সব ব্যবসা লাল মাছ চলেছে। সালাম আলাইকুম কাশিম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের পুরা গ্রাম টোকা দিতে চাইতেছি না, পরে আর কি সামনে দেখলাম যে এক মানুষ একজন আসলে বসে বলছিলাম, ওই বলছে এদিকে আসছিল। ও আমি তো একটু আগে এদিক থেকে আসছিলাম। আমরা তো পুরা গ্রাম টোকাইতেছি। কেন হঠাৎ করে আমার কিছু টাকা লাগবে, সেই কারণে টোকাইতেছি। টাকা লাগবে? আমরা তো টাকা পয়সা দিয়ে মানুষ করি। টাকা লাগবে, আসছেন টাকা নিবেন, সমস্যা কি? আপনি যদি কয় টাকা দিন তাহলে ভালো হইতো আর কি, আমার খুব প্রয়োজন। ও, টাকা লাগবে আপনার? হ্যাঁ। ও, কত টাকা লাগবে? 20,000 টাকা হলে হবে, বেশি লাগবে না। 20,000 টাকা? আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জানেন? এটা তো আমি জানি না, আপনি যদি বলেন তাহলে জানবো আর কি। তাহলে আমাদের নিয়মগুলো বলেই পারেন। কথাবার্তা বলে দিয়ে দিবে। আমাদের থেকে যদি আপনি 20,000 টাকা নেন, এই ক্ষেত্রে যে নিয়মগুলো আপনাকে পালন করতে হবে। সমস্যা নাই, করবো, বলেন। আমরা মানুষকে টাকা দিয়ে উপকার করি, হ্যাঁ। কিন্তু আমাদের কিছু নিয়ম কারণ আছে টাকা দেওয়ার ক্ষেত্রে। সর্বপ্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, আপনার যদি বাইরে জায়গা সম্পত্তি থাকে, হ্যাঁ। সেই জায়গা সম্পত্তির একটা দলিল হলে চলবে। আর যদি বাইরে জায়গা সম্পত্তি না থাকে, সেক্ষেত্রে আপনার বাড়ির যে দলিলটা, সে বাড়ির দলিলটা আমাদের দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম যেগুলো, সেগুলো হচ্ছে আপনি আমার থেকে 20,000 টাকা নেওয়ার পরে হ্যাঁ। আমি কখনো আপনাকে জ্বালাতন করবো না, আপনার বাড়িতে যাবো না। ঠিক আছে? হ্যাঁ। আপনি যদি প্রতি মাসে আমার 20,000 টাকার সুদ আমাকে পৌঁছাই দেন, তাহলে আমি ওগুলো খাতাতে লিখে রাখবো। আর যদি না পৌঁছান, আমি আপনার বাড়ির যে দলিল যে যতটুকু পর্যন্ত আপনার বাড়ির দাম, ততটুকু পর্যন্ত অপেক্ষা করে আপনার যদি না আমার টাকাটা প্রতি মাসে না দেন, হ্যাঁ। আমি একসাথে গিয়ে আপনার বাড়ি ওই দলিল দিয়ে দেখিয়ে দখল করবো। ঠিক আছে, সমস্যা নাই। এই সত্যগুলো যদি আপনি মেনে নেন, তাহলে আমি আপনাকে টাকা দিতে পারবো নাকি? হ্যাঁ সেটাই। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা, আমার বাইরে কোনো জায়গা জমি নাই, শুধু আছে খালি একটা ঘর আছে, এটা খালি কর্পিটেড আছে, আর কিছু নাই। তাহলে ওই বাড়ির দলিলটা লাগবে। ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি নিয়ে আনছি সাথে। লাগবে দিব? নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে আসছেন। ধরেন আর 5 দলিল, কিন্তু আর বাইরে কিছু নাই, আছে শুধু এটা, আর কিছু নাই। ঠিক আছে ঠিক আছে, বাড়ির দলিল পাইছি। এখানে একটা টিকসি নিয়ে নিলে হ্যাঁ দেন, একটা টিকসি নিয়ে নিলে। ও আমরা এই যে বুঝতে পারেন না। হ্যাঁ, এটা সরিয়ে আনি না, মূর্খ তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের নিয়ম আর সত্যি বলি, কাগজটা না এখানে একটা টিকসি দেন। নিয়ে না রাখবো নি আমার। এখানে আমাদের নিয়মগুলো, আমরা আমার নিয়ম টিয়ম ছাড়া টাকা পয়সা কত নিয়ম আপনার কাছে, শুধু মানুষের উপকার করি। মামা দিলেন টাকাটা নিয়ে নেন, আপনার 20,000 টাকা পুরোপুরি আছে তো? 20,000 টাকা আছে। আমরা টাকা সব সঠিক জায়গায় করে রাখছি এখানে, আপনার কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ঠিক আছে, বাকি না সুদের সুদ এটা দিয়ে দিব, সমস্যা নাই। কাশিম ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাই। আচ্ছা ঠিক আছে, আমার ওই টাকাগুলো সহমত দিয়ে দিন। পাই যাবে, এটা বাকি না, আল্লাহ হাফেজ। দুনিয়ার হাগল ছাগল বেগুন সুদি কাশিম হয়ে গেছে। বাকি না হ্যাঁ মামা, টাকা তো দিয়ে দিছি, বাবুনি। অসুবিধা না দিলে দলিল আছে তো, বাড়ি আছে না, বাড়ি দখল করে নিব। ঠিক কথা বলছিস, চল চল। বাকি না ওই যে টাকা টুকা ঠিক মতো আইনি, ওই যে মফিজ মিয়ার কাছে 30,000 টাকা সুদে আসলে এই মাসে সুদ দিছিনি মফিজ মিয়া? হ্যাঁ ঠিক আছে, কিছুদিন আগে হ্যাঁ লেখছি তো, লেখা আছে তো। আর রহমত মিয়া দিছে, জালাল মিয়াও দিছে, এই লিটন মিয়া তো 20,000 টাকা নিছে, মনে আছে নাকি? এই কবে নিল, কয় বছর আগে? 2 বছর আগে। এবার তো সুদে আসলে 2,70,000 টাকা গেছে। এবার তো বাড়ি যেতে হবে। আর কি করবো, আমি কাছে কাগজ আছে না, হ্যাঁ কাগজপত্র নিয়ে আমরা বাড়ি যেতে হবে, বাড়ি দখল করে বাড়ি দখল করে দেবো। আর কি মেমের তো টাকা তো দেখা হয় না, আসে না, সুদের জন্য। হ্যাঁ তাহলে বাড়িতে যেতে হবে। চলো বাড়িতে যাই, চলেন আজকে যাই। আর সবগুলো হিসাব ঠিক আছে স্যার, দেখি। হ্যাঁ সবগুলো ঠিক আছে। এখন শুধু এই লিটন ভাইয়ের বাড়ি চলো। সাথী দাও, সাথী কে ধরছি, সাথী ঠিক করে দাও। মামা চলেন। ছোট ভাই এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাইয়ের বাড়ি এটা নেই? হ্যাঁ ওনাকে একটু ডাকি দাও, উনি বাড়িতে আসেনি? হ্যাঁ আছে। একটু ডাকি আনো। আচ্ছা
এবং কাকা আমি হলো ভিতর ডাক দিয়ে ডাকি ওই চিনি না ঠিক আছে না না। করার আছে তো রাস্তার উপর কেন আজ আসসালামু আলাইকুম কাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই, আপনার তো 2 বছর হয়ে গেছে, দেখা নাই সাক্ষাৎ নাই। সেই যে 20,000 টাকা নিছেন, এখন কোনো খোঁজ খবর নাই। আপনার সুদে চক্র সুদে, হ্যাঁ মানে আপনার সুদ এবং চক্র সুদে এখন বর্তমানে টাকার পরিমাণ হয়েছে 2,70,000 টাকা। তার মানে আপনার যে বাড়ির দলিল দিচ্ছেন, হ্যাঁ। সেই দলিলের সাথে টাকার ব্যাকআপ হয়ে গেছে। দলিল আছে না আবার? হ্যাঁ, দলিল তো অবশ্যই আছে। আছে রে। দলিলের সাথে আপনার টাকার সাথে হ্যাঁ। সমান হয়ে গেছে, যে কারণে আমরা আপনার কাছে আসছি। হ্যাঁ। আমরা আগেও বলছি আমাদের সত্যি কিন্তু দেওয়া আছে যে আমরা কখনো আপনার কাছে আসবো না, আমরা আসিনি আপনার কাছে। আপনি আমি তো আমাদের বাড়িতে ছিলাম না। আপনার বাড়িতে ছিলেন না, সেটা আপনার একটা 2 বছর একটা লোক বাড়িতে থাকে না, এটা ঠিক না। যাই হোক, আমাদের এখন আমাদের দলিলের সমান হয়ে গেছে। এখন আপনি যদি 2,70,000 টাকা দিতে পারেন, তাহলে আপনি বাড়িটা ফিরে পাইবেন, না হলে আমাদেরকে বাড়িটা দখল দিয়ে দিতে হবে। এত টাকা হয়েছে সুদ? অবশ্যই সুদটা এত। এই যে কাসিম ভাই, সুদ তো বুঝলাম, এখন চক্র সুদ কি এটা তো বুঝলাম না। আমাদের যে নিয়মগুলোতে আপনি টিকসই দিচ্ছেন, হ্যাঁ। সেখানে লেখা আছে আপনি মাস শেষে যে টাকাটা আমাদেরকে সুদ দিবার কথা ছিল, হ্যাঁ। সেটা যদি না দেন, সেটারও সুদ হয়ে যায়, তাকে চক্র সুদ বলে। আপনার আচ্ছা। সুদ এবং চক্র সুদে 2,70,000 টাকা হয়েছে। এখন আপনি টাকাটা দিবেন, না না দিতে পারলে আমাদেরকে বাড়িটা দিয়ে দিতে হবে, আমরা দখলে নিয়ে যাবো। হ্যাঁ। ঠিক আছে বাকিটা? হ্যাঁ, এই যে কাসিম ভাই, আমার কদিন সময় দেন, আমি খুব অসুস্থ, আমার এমনি সমস্যা হয়েছে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, তাই টাকাগুলো দিতে পারি নাই। না ভাই, দিয়ে দিব আমরা- পরে একদিন। আপনি পরে দিবেন, সেটা তো শেষ, 2 বছর শেষ। হ্যাঁ। আমরা কোনো সময় আপনাকে দিতে পারবো না। আজকে দিনের ভিতরে আপনি যদি টাকা দিতে আর পারেন, কদিন সময় দেন, আর কদিন? আপনার আজকে দিনের ভিতরে টাকাটা দিবেন, আর না হলে কালকে আমরা আপনার বাড়িটা খালি করে দিবেন, আমরা কালকে আপনার বাড়িটা দখল নেব। আর কিছু করার নাই, আমরা চলে যাচ্ছি। এটাই শেষ কথা, এটাই লাস্ট কথা। এটাই শেষ কথা। হ্যাঁ, আজকে বিজয় পাল্লা দিয়ে দিবেন, নাহলে আমরা কালকে চলে আসবো আবার। শুধু কাশিমে আমার জীবনটা শেষ করে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা গ্রামে শুধু কাশিমের মতন গরিব মানুষকে শুষে খাওয়া কিছু শুধু কাশিম আছে, আল্লাহ তাদেরকে কবে বিচার করবো। দাদা শুনছেন নি এই সুদি কাশিমে আছে না, এ দুনিয়ার এই গ্রামের বুগুনের হাতে সুদ দে, সুদ দি মানুষের যদি সুদ না দিতে আরে এত মানুষের বাই করে দখল করে কি কিছু বুঝছেন নি? কত যে মনে করেন যে বাই দখল করছে, এত নিজেও জানে না। আল্লাহ হাতের বিচার করুক, আল্লাহ হাতে বিচার যখন তখন করবো, ইনশাআল্লাহ। আল্লাহ জানের বিচার আল্লাহ করে। বিচার করবো।